বন্ধ্যাত্বের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা বোধহয় খুব প্রমিনেন্ট কারণ হচ্ছে টিউবে সমস্যা হওয়া। তো ম্যাম, এই টিউবের সমস্যা হওয়ার সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই, যেটা কি কি কারণ হতে পারে অথবা এটা নির্ণয় করা হয় কিভাবে? ধন্যবাদ। আমাদের কাছে যখন একটা কাপল আসে, যারা বলে আমরা যে প্রাইমারি আসতে পারে, সেকেন্ডারি আসতে পারে। প্রাইমারি হচ্ছে যাদের একবারও বাচ্চা হয়নি, আর সেকেন্ডারি যাদের একবার বাচ্চা হয়েছে কিন্তু পরবর্তীতে আর বাচ্চা হচ্ছে না। হয়তো একটা বাচ্চা হয়েছে, তারপরে বাচ্চা হওয়ার পরপরই হয়তো দেখা গেল যে তার একটা বাচ্চা চলে আসলো, সে হয়তো বাচ্চাটা রাখে নাই, এমআর বা ডিএনসি এই ধরনের কোনো কিছু থাকতে পারে। এটা তখন আর পরবর্তীতে সে যখন বাচ্চা নিতে চাচ্ছে তখন আর বাচ্চা হচ্ছে না, এটা আমরা সেকেন্ডারি কজ বলি। তো এই ধরনের কাপলরা যখন আসে, সবাইকেই আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখে নেই, তারপরে কিছু হরমোন টেস্ট করে দেখে নেই, হাজবেন্ডের সিমেন টেস্টটা করি। এগুলো করার পর আমরা তাদেরকে কিছু মেডিসিন, ওভুলেশন ইনজেকশন, ড্রাগ দেই 3 থেকে 6 সাইকেল। যদি দেখি যে তারা কনসিভ করে না এই সময়ের মধ্যে, তখন আমাদের কাছে মনে হয় যে আদার কোনো ফ্যাক্টর হয়তো বা আছে। তখন আমরা ফার্স্ট যেটাকে প্রায়োরিটি দিই সেটা হচ্ছে টিউবটা হয়তো তার ব্লক থাকতে পারে, বা তার হিস্ট্রি থেকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে টিউবাল কোনো প্যাথোলজি আছে কিনা। যদি টিউবাল কোনো প্যাথোলজি থাকে বা আদার কোনো প্যাথোলজিও থাকে, তখন আমরা বিশেষ করে টিউবাল প্যাথোলজি ফাইন্ড আউট করার জন্য আমরা বেশ কিছু টেস্ট করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে ল্যাপারোস্কোপি, মানে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি অথবা ডাই টেস্ট। দেন হচ্ছে আমরা হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করতে পারি, অথবা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করতে পারি। ল্যাপারোস্কোপি যে টেস্টটা, এটা বলবো যে খুবই ভালো। এটা যদিও একটা ইনভেসিভ প্রসিডিওর, তবে এই ল্যাপারোস্কোপির মাধ্যমে শুধু যে খালি আমরা টিউবের প্যাটেন্সি দেখি, টিউব খোলা না বন্ধ দেখি, তা কিন্তু না। এর মাধ্যমে আমরা ল্যাপারোস্কোপি যে মনিটরে, সেখানে আমরা দেখতে পাই যে ডিম্বাশয়ে কোনো সিস্ট আছে কিনা, ডিম্বাশয়ে কোনো পলিসিস্টিক চেঞ্জ আছে কিনা, বা ডিম্বাশয়ে এন্ডোমেট্রিয়াম আছে কিনা, বা পেলভিক এন্ডোমেট্রিওসিস আছে কিনা, বা পিআইডির কোনো ফিচার আছে কিনা, অ্যাডিশন আছে কিনা, পেলভিক অ্যাডিশন। এই জিনিসগুলো আমরা হচ্ছে ল্যাপারোস্কোপিক মনিটরে ল্যাপারোস্কোপির মাধ্যমে দেখতে পারি। আর টিউব তো দেখতেই পারি। এছাড়া আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা আরেকটা টেস্ট যেটা বলি সেটা, তবে এই ল্যাপারোস্কোপির যে জিনিসটা, এটা কিন্তু একটা স্পেশাল সেট আপ প্রয়োজন হয়। এটা একটু কস্টলি। আমরা যদি আরেকটু কস্টটাকে করতে চাই, মিনিমাইজ করতে চাই, কমায় আনতে চাই, তাহলে আমরা হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করে দেখতে পারি। হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি একটা এক্সরে টেস্ট। এই এক্সরের মাধ্যমে আমরা একটা ডাই ঢুকানো হয় এবং এক্সরে করা হয়। সেখানে আমরা দেখি যে টিউবটা প্যাটেন্ট আছে কিনা। সেখানে টিউবাল প্যাটেন্সি দেখি, বা টিউবটা খোলা কিনা বা বন্ধ। আর যেটা দেখি, এর মাধ্যমে আমরা আরও কিছু জিনিস দেখতে পারি। জরায়ুর গঠনগত ত্রুটি থাকে সেটা দেখতে পারি, জরায়ুতে সেপ্টাম থাকতে পারে, এছাড়া জরায়ুতে পলিপ থাকতে পারে, বা অনেক সময় আগে যেটা বললাম যে তাদের ডিএনসি করেছিল বা ইনফেকশন হয়েছিল, তখন হয়তো জরায়ুটা ইউটেরাসটিকে সাইনিকিয়া হয়ে যায়। সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি এই হিস্টেরোসালফিঙ্গোগ্রাফির মাধ্যমে। আর এখন যেটা একদম মানে লেটেস্ট যেটা বলি সেটা হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি। থার্ড যেটা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, যদি কোনো আর্লি অবস্থায় কোনো কাপল আমাদের কাছে আসে, যে তার ফাইন্ড আউট করি যে তার টিউবাল প্যাথোলজি আছে কিনা, তখন তাদের বেলায় আমরা আসলে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিটা চয়েস করে থাকি। এটার মাধ্যমেও দেখা যায় টিউবটা প্যাটেন্ট আছে কিনা। এটা একটা নন ইনভেসিভ প্রসিডিউর, এবং দেখা যায় যে এটাতে কোনো রেডিয়েশন ইফেক্ট নাই। এখানে জাস্ট হচ্ছে আমি আলট্রাসোনোগ্রাফি গাইডেন্সে আমি দেখে নেই যে টিউবগুলো দিয়ে স্যালাইনটা পাস হচ্ছে কিনা, আলট্রাসোনোগ্রাফি মনিটরে দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, তার টিউবগুলো ওপেন আছে। এছাড়া এই একই সাথে তার ওভারিতে ফলিকেল আছে কিনা, এন্ডোমেট্রিয়াল থিকনেস আছে কিনা, এগুলো ফাইন্ড আউট আমরা দেখে দিই। এবং এটার মাধ্যমেও আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির মাধ্যমেও তার এন্ডোমেট্রিয়ামে কোনো পলিপ আছে কিনা সেগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, অর্থাৎ এই প্রসিডিউরটাই হচ্ছে রোগীর জন্য সহজতর। তবে ল্যাপারোস্কোপি অবশ্যই অনেক গোল্ড স্ট্যান্ডার্ড বলা যায়, কারণ ল্যাপারোস্কোপির মাধ্যমে একই সাথে কিন্তু আমরা ট্রিটমেন্টও দিতে পারি। এইটা শুধু ডায়াগনস্টিক, কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে চিকিৎসা। যদি আমার পলিসিস্টিক ওভারি হয় তাহলে সেখানে আমি দিতে পারি, যদি কোনো এন্ডোমেট্রিওমা থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট দিতে পারি। এবং সবচেয়ে বড় জিনিস, যদি টিউবো ওভারিয়ান রিলেশনশিপটা যদি ডিস্টোর্টেড হয়, তাহলে কিন্তু গর্ভধারণ করে না, সেই ওভামটা ঠিক মতো পিক আপ হয় না। তাহলে ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা কি করতে পারি, তাহলে টিউব ওভারিয়ান রিলেশনশিপ ঠিক করতে পারি। মানে একই সাথে ওটা হচ্ছে ডায়াগনস্টিক প্লাস থেরাপিউটিক। সেই জন্য ল্যাপারোস্কোপির রোলটা অনেক বেশি।